বন্ধুরা রিসেন্টলি আমি কক্সবাজার ভ্রমণ করেছি। সেখানে পৌষি বাংলা রেস্টুরেন্ট, পৌষি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মেজ্জান ডাইন, বিখ্যাত সেই পালঙ্কি রেস্টুরেন্ট, কলাতলি রেস্টুরেন্ট, সব জায়গাতেই জুবাইর ভাই পক পক করে খেয়েছে, আমিও গপ গপ করে খেয়েছি। করলা ভাজি থেকে শুরু করে পাতলা ডাল, মোটা ডাল, গোলপাতার ফল, বিভিন্ন ধরনের শিক কাবাব, গ্রিলড ফিশ, ললেন গুড়ের সন্দেশ, গার্লিক নান, বাদামের শরবত, লট্টা ফ্রাই, কোথায় কি ভালো আজকে সবই আপনাদের দেখাবো। চলেন খাই। আসেন খাই বললেই হবে। কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকদের অন্যতম প্রধান খরচ হচ্ছে খাবার খাতে খরচ। এবার খাবার খাতে খরচ কমাবো ঠিক করলাম। তাই প্রথমেই পৌষি বাংলা রেস্তোরাঁ, এটা একবারে সুগন্ধা মোড়ে অবস্থিত। পৌষি বাংলা রেস্তোরাঁ নামের মধ্যে বাংলা আছে, এটা খেয়াল রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো এবং বসার অ্যারেঞ্জমেন্ট অসাধারণ সুন্দর। এবং এদের ব্র্যান্ডিং নীলের মধ্যে করা, সবাই নীল রঙের ওয়েটার, নীল রঙের জামা কাপড় পরা এবং পৌষি বাংলা রেস্তোরাঁ ব্র্যান্ডিং করা। খাবার অর্ডার করব, খরচ কমাবো আগেই বলছি, তাই একেবারেই ডাল ভাজি, তারপর ডিম পোস্ট, ডিম ভাজা এগুলো নিয়ে বসলাম। ওমা এটা কি? এদের ভাজি তো দেখতেছি টাকায় আছে আমার থেকে। ডিম পোস্টের অর্ধেক কি আপনি খেয়ে ফেলছেন? আমি 100% শিওর জুবাইর ভাই আমার ডিম পোস্ট অর্ধেক খেয়ে ফেলছে। যাই হোক, আমি এবার খাবার একটা রিভিউ দিই। এদের ডাল ভাজিটা অসাধারণ, ডিম পোস্ট, পরোটা সবই ভালো। তবে আমি একটা কথা বলবো ভাই, এদের এখান থেকে ভাজি খাবেন না, মানে সবজি খাবেন না, এটা ভালো ছিল না। তবে যাবার সময় আমাকে দুইটা বাবু হাই টাটা জানাইলো, তাদেরকে হাই টাটা বাই বাই। এখানে দুজন মিলে খরচ 175 টাকা। এইবার মেজ্জান ডাইন, আমার খুবই পছন্দের জায়গা হচ্ছে মেজ্জান ডাইন। চারিদিকে সমুদ্রে ঘুরিয়ে টুরিয়ে বেড়ায় দুপুর বেলায় চলে আসলাম মেজ্জান ডাইন। আজকে দুপুরের খাবার আমি মেজ্জান ডাইনে করব। মেজ্জান ডাইনে আসা মাত্র সে ট্র্যাডিশনাল লেবুর পানিতে হাত ধোয়ার ব্যবস্থা করে দিল, এটা আমার খুবই ভালো লাগে, হাত পা চকচকা পরিষ্কার হয়ে যায়। এরপর করলা ভাজি, পাতলা ডাল, মোটা ডাল ভর্তা নিয়ে বসে গেলাম সুন্দর চালের ভাত দিয়ে খেতে এবং দারুণ এক পরিবেশে। পছন্দের জায়গা আমার। করলা ভাজিটার কালারটা আমার কিন্তু খুবই ভালো লাগছে, আর ভাতও ভালো। এবার যাই হোক, আমি করলা ভাজিটা নিয়ে খাবো। ও মোলায়েম সফট একটা করলা ভাজি, সবুজ সবুজ কালার দেখেই বোঝা যাচ্ছে রান্না প্রথম শ্রেণীর হয়েছে। করলা ভাজিতে এখন ভাত খাচ্ছি। করলা ভাজিটার স্বাদ সুন্দর, খুবই সুন্দর লাগতেছে। রান্না ভালো, এখানকার রান্না ভালো। আমার একটা ভিডিও আছে, দেখে নিন। আসেন খাই। এবার লুঙ্গির কাঁচা মেরে ডালের মধ্যে নেমে যাওয়ার পালা। ডালের মধ্যে নামলাম। এই ডালটা 20 টাকা, অসাধারণ, খুব একটা গাঢ়ও না পাতলাও না। আর ডাল ভর্তাটা ভাই, এই ডাল ভর্তা আমার ফেমাস এবং আমার খুব ফেভারিট। এটাতেই পুরা ভাত খেয়ে ফেলা যাবে। এদের ভাতটা 80 টাকা মনে হয় প্লেট নেয় পার পারসন। এখানে মানে অল্প খরচ, আমি বারবার বলতেছি খরচ কমাবো, এই প্ল্যানে নামছি। দুপুরের খাবার অল্প খরচে আমার মনে আছে 220 টাকার মধ্যে শেষ করে ফেললাম। লাঞ্চ শেষ করে সমুদ্রের পাড়ে গিয়ে চক্ষু তো আমার চড়াক গাছ, আরে কাঁঠালের আটির মতো। এটা আবার কি? একেবারে মনে হচ্ছে কাঁঠাল, কিন্তু গায়ে চামড়া নেই। এর নাম কি ফলের? এটা গোলফল। হ্যাঁ, গোলপাতার ফল, গোলপাতার ফল। গোলপাতার ফল আমি কখনোই খাইনি, একবার একটা ভিডিওতে আমি দেখছিলাম, তাই খাবার আগ্রহ প্রকাশ করলাম। প্রতিটা ফল 20 টাকা দামে কিনবো বলে ঠিক করলাম। এরপর উনি একটা পাটাতনের উপরে দাও দিয়ে কুপাতে শুরু করলো। তালের আটি ঠিক এইভাবেই কাটে। আমি এটা টেস্ট করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করলাম। দেখলাম একেবারে তালের শ্বাসের মতো বের হলো। উনি একটা চাকুর সাহায্যে খোঁচা মেরে আমাকে দিল। এই জিনিসটা যত পাতলা হবে ততই মজা হবে, কারণ যদি এটা শক্ত হয় আপনি ওটা মজা পাবেন না। আমাকে দেওয়া হলো, আমি এটা প্রথমবার জীবনে উপভোগ করবো। কেমন হবে আল্লাহ জানে, দেখি খাই দেখি। না, পানসা পানসা। হয়তো আমার ফুড হ্যাবিট এটার সাথে অ্যাডজাস্ট করেনি, তাই আমার কাছে পানসা লাগছে। অনেকের কাছে খুবই ভালো লাগবে, আপনারা খেয়ে দেখবেন। সন্ধ্যাবেলায় চলে আসলাম পৌষি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা কলাতলিতে। সকালবেলায় যে পৌষি বাংলা রেস্তোরাঁয় গেছিলাম ওইটা কিন্তু এটা না, এটা কিন্তু পৌষি হোটেল। নামের মধ্যে বাংলা নেই, শুধু এটুকুই তফাৎ। ভাবলাম একটু সি ফুড খাবো, কাঁকড়া খাবো, বিছা খাবো, কিন্তু এইখানে ভাই মানে চিকেন ছাড়া আর কিচ্ছু নেই। আমি খুবই হতাশ হলাম পৌষি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, তাই চলে গেলাম মনের দুঃখে পালঙ্কি। পালঙ্কি একটা রাজকীয় জায়গা, বাপরে বাপ, যে দাম, মানুষ খাইতে পারবে কিনা আল্লাহ জানে। যাই সেখানে একটু অর্ডার করলাম, কিছু কাবাব জাতীয় জিনিস খাবো। এইবার চিকেন খেতে আমি রাজি হলাম, কারণ সাদা রঙের চিকেনের মালাই কাবাবটা লোভনীয় লাগতেছিল। সাথে একটা গরুর শিক কাবাব, কিছু রুটি অর্ডার করলাম, কারণ চোখের সামনেই এরা পুরায় দিবে, পুরা বারবিকিউ করে দিবে। আমি তাকায় দেখলাম আমাদের চোখের সামনে বিভিন্ন রকমের নাম না জানা কাবাব ভাজা হচ্ছিল এবং একটা সুন্দর মাছও ভাজতেছিল। এই মাছটা কিন্তু আমরা খাইনি, কারা জানা অর্ডার দিয়েছে। মাছ ভালো ভাজা হচ্ছে, দারুণ দারুণ অসাধারণ। চলেন এবার আপনাদের ভিতর একটু ঘুরাই নিয়ে আসি। পালঙ্কি রেস্টুরেন্ট এবং তাজদার রেস্টুরেন্টের এই ভিতরটা ঘুরতে খুবই ভালো লাগবে, কারণ আপনার মনে হবে আপনি একটা কোনো প্রাচীনকালের জমিদার বাড়ি ঘুরে দেখতে আসছেন। এটা দেখতে একটা প্রাচীনকালের জমিদার বাড়ির মতো লাগে এবং আমার এই জায়গাটা ঘুরতে ভালোই লাগে। তাই এখানে একটু ঘুরে ঘুরে দেখতে থাকলাম, কারণ আমি খাবার অর্ডার করছি। দেখেন কেমন লাগতেছে আমাকে, হ্যাঁ সুন্দর না? বাহ। এখানে মেনু লেখা হাতে, এছাড়া ওদের প্রিন্টেড মেনু আছে। এদের মেনু কিন্তু খুবই সুন্দর, আমি দেখাতে পারলাম না। দেওয়ালে বিভিন্ন রকমের কারুকার্য,
এবং জমিদার বাড়ির মতোই লাগতেছে। বাম পাশে লাল রঙের সোফার ব্যবস্থা আছে, ফ্যামিলি সব বসতে হবে। এই দেখো দেখো এসে গেল, বলা মাত্র এসে গেল নলেন গুড়ের রসগোল্লা। কি স্বাদ, কি আমিত্তি, ওরে বাবা রে বাবা, এটা নলেন গুড়ের রসগোল্লা, দাম 60 টাকা করে। পকাত করে খাইয়ে দেখলাম, স্বাদ দারুণ চমৎকার। দেওয়ালে ঝুরানো সুন্দর রঙের কিছু দেওয়াল চিত্র দেখে চলে গেলাম তাজদারের সামনে, যাই দেখলাম পান, ভাবলাম একটু খাবো পান, কিন্তু পানের অনেক দাম, খাইতে পারলাম না। এবার হাঁটা দিলাম কলাতলি রেস্তোরাঁয়। কলাতলি রেস্তোরাঁটা আমার নতুন আবিষ্কার, মানে এই জায়গাটা আগে আমি কখনোই খাইনি, ভাবছিলাম কেমন হবে না হবে, কিন্তু ভাই এটা দারুণ। রাতের বেলা যখন রাত 10টা 9টা বাজতেছে তখন কলাতলি রেস্তোরাঁতে আমি এসে উপস্থিত হলাম। পুরাটা এসি করা, সাধারণত মেজ্জান ডাইনে এসি করা থাকে না, বা বিভিন্ন হোটেলে কক্সবাজারে এসি করা থাকে না, কিন্তু এদেরটা এসি করা, তাই আপনি একটু আরাম পাবেন গরমের দিনে। এখানে আমি চলে আসলাম, এসে একটা অর্ডার করব কি, আচ্ছা এদের টিস্যুতে কিন্তু ব্র্যান্ডিং আছে কলাতলি রেস্টুরেন্টটা। যাই হোক, অর্ডার করলাম একটা গার্লিক রুটি। তাকায় দেখেন ভাই, উড়িয়ে বাবাই, গার্লিক নানটা 80 টাকা করে নিছিল। দেখতে কি সুন্দর, কালারফুল, গার্লিক বলতে সত্যিকারের গার্লিক নান ভাই এটা, কারণ এর উপরে দেখেন রসুন ছিটায় রাখছে, দারুণ একেবারে কুচি কুচি রসুন ছিটে আছে। সাথে একটু সবজি নিলাম, সবজিটা দেখতেও খুবই সুন্দর ছিল, আমার মন ভরে গেছে সবজিটা দেখে। এই সবজি দিয়ে এই রুটিটা খাইতে এক অসাধারণ পরিবেশ, অসাধারণ স্বাদ। দেখেন আমি খাচ্ছি, এই দেখো দেখো কি সুন্দর, মজা। এই হচ্ছে আমাদের কলাতলি রেস্টুরেন্ট। এখান থেকে আমরা চলে যাব রাত্রেবেলা অন্য একটা জায়গায়, চলেন মেজ্জান ডাইন। রাত তখন 2:30 বাজে, 2:30টার বেলায় মেজ্জান ডাইনে আমরা চলে আসলাম। আমি আর তালুকদার হোসেন লইট্টা ফ্রাই অর্ডার করলাম। লইট্টা ফ্রাইয়ের সাথে আমরা নিয়েছিলাম চনার ডাল, এটা গরুর চর্বিতে রান্না করে, খুবই স্পেশাল একটা আইটেম, এবং সাথে একটু ফুটা মাত্র পাতলা ডাল নিয়েছিলাম। তাই লইট্টা ফ্রাই, চনার ডাল আর পাতলা ডাল দিয়ে অল্প খরচে রাতের ডিনার শেষ করব। এখন প্রায় রাত 2:30 বাজে, চানার ডাল, লট্টা ফ্রাই দিয়ে তালুকদার সাহেব বসে ভাত খাচ্ছে, আমিও ভাত খাচ্ছি। রাত 2:30 বাজে, এই যে খাওয়া শেষে জুবাইর ভাইয়ের বাইনা বাদামের শরবত খাবে, তো আবার একটা তো হবে না, দুইজন দুইটা নিতে হবে, যা খরচ বাইরে গেল। মেজ্জান ডাইনের একটা জিনিস খুব ভালো লাগে, যে মেজ্জান ডাইন সারা রাত জাগ্রত থাকে, আপনি যখনই আসবেন মেজ্জান ডাইনে খাবার পাবেন, এটা একটা দারুণ ব্যাপার। পরের দিন দুপুরবেলায় চলে গেলাম কলাতলি রেস্টুরেন্টে। এখানে দুপুরবেলা একটু খাবার খাবো, লাঞ্চ করব। এখানে আমরা খুব অল্প খরচে অর্ডার দিয়েছিলাম বিভিন্ন রকমের একটা ভর্তা প্ল্যাটার, এটা 150 টাকা নিয়েছিল। লইট্টা ফ্রাই 200 টাকা। ভর্তা প্ল্যাটারটা আপনাকে চমকায় দিবে, 8 রকমের ভর্তায় সুসজ্জিত এই প্ল্যাটার, ও মাই গড, অসাধারণ স্বাদ ছিল। আর সাথে তো একটা কমপ্লিমেন্টের আচারও ছিল। আর লইট্টা ফ্রাই অসাধারণ অসাধারণ বেশ। ভাতের প্রাইসটা এখানে বেশি, 120 টাকা, যেখানে মেজ্জান ডাইনে ছিল 80 টাকা ভাত দুইজনের। সবশেষে আমি বলতে চাই, কক্সবাজারে যে পরিমাণ খাবারের খরচ, সিফুডের যে দাম, এখানে সরকারের অবশ্যই নজরদারি রাখা উচিত, এবং অযথা মুরগি আর গরু খায় টাকা নষ্ট করবেন না। একটু সিফুড খান, কাঁকড়া, বিছা, অক্টোপাস এগুলা খান, ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল, টাটা।